সরকারি পরিকাঠামো উন্নয়নমূলক কাজের বরাতে কাটমানি নেওয়ার অভিযোগে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া ২ নম্বর ব্লকের শানবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এক ঠিকাদারের কাছ থেকে ২৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার সরাসরি অভিযোগ উঠেছে স্থানীয় শীর্ষ বিজেপি নেতৃত্ব ও জনপ্রতিনিধির বিরুদ্ধে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে শানবান্ধা অঞ্চলের বিজেপি সভাপতি তাপস ডাঙ্গর এবং শানবান্ধা পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম পাতসার। পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রধান পদাধিকারীদের বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া ২ নম্বর ব্লকের শানবান্ধা অঞ্চল এলাকায় একটি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজ করছিলেন এক ঠিকাদার। অভিযোগ, সেই কাজ শুরু করা এবং তা নির্বিঘ্নে শেষ করতে দেওয়ার নাম করে তার উপর দফায় দফায় চাপ সৃষ্টি করতে থাকে। কাজ মসৃণভাবে সম্পন্ন করার শর্ত হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলেই অভিযোগ। ওই ঠিকাদার শানবান্ধা অঞ্চলের বিজেপি সভাপতি তাপস ডাঙ্গর এবং পঞ্চায়েত সদস্য গৌতম পাতসা সহ তাদের অনুগামীদের হাতে নগদ ২৫,০০০ টাকা তুলে দেন। পরবর্তীকালে এই আর্থিক লেনদেনের বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজের টাকা থেকে কিভাবে রাজনৈতিক নেতারা তোলা বা কাটমানি আদায় করছেন তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আমাদের সামদাসপুরে ভারতীয় যুব সংঘ ক্লাবের একটি জায়গা আমাদের এরিয়াতে ছিল, মানে খেলা হচ্ছিল এখানে। তো আজ ৩০ বছর আগুরা ছিল, তার জন্যে আমরা একটা দাবি করেছিল যে আমরা করতে দেবো না। অনেক লোক এসেছিল জায়গাটা বিক্রি করার জন্য, আমরা বিক্রি করতে দিই নাই। অনেক লোক বলেছিল যে এখানে মিউনিসিপ্যালিটি ডাস্টবিন করবো, সেটাও করতে দিই নাই আমরা। থানার আইসি সবাই জানে, অনেক ঝামেলা হয়ে গেছে। তো সেই অনুযায়ী হসপিটাল বললে হবে, তো হসপিটাল করতে আমরা সবাই মিলে হলো যে না হোক, হসপিটাল হওয়া দরকার একটা হোক। তার জন্য বলেছিলাম যে আমাদের ক্লাবটা দুতলাটা করে দিতে হবে কন্ট্রাক্টরকে। তো তখন ছিল মদন ছিল, শিবনাথ ছিল আর আমাদের সোমনাথ ছিল মেম্বার হিসাবে তৃণমূলের ইয়াতে। সব আলোচনা হলে যে অত দিতে পারবো না, ছোটো কাজ এটা, তার জন্য বলেছিল বলতে হবে। তো আমরা সেই অনুযায়ী বললো যে আমরা দিতে পারবো না, সিমেন্টটুকু দেবো আমরা, তোমার যা সিমেন্ট লাগবে। তাহলে প্রথম থেকে এত অবধি নিচ থেকে কাজ হয়েছে, আমরা একটাও কোনো দাবি করতে আসিনি। আমরা জানছি সিমেন্টটি পাবো আমরা। তা আজকে ঢালাই হচ্ছে, আমরা এসছি, কন্ট্রাক্টরে বলছি দাদা তাহলে আমাদের সিমেন্টটা তাহলে দাও। তো কন্ট্রাক্টর বলছে যে আমি পয়সা দিয়ে দিয়েছি। আমি কাকে দিয়েছো পয়সা? না, তাপস ডাঙ্গর ক্লাবের নাম করে লোক পাঠিয়েছে, আমি ২৫,০০০ টাকা দিয়ে দিয়েছি। তাপস ডাঙ্গরকে আমরা জিজ্ঞাসা করছি, তাপস ডাঙ্গর বলছে আমি একা খাই না, মেম্বার জানে আর আরও ২-৩ জন জানে। এই হচ্ছে কথা। বিল্ডিং স্বাস্থ্যকেন্দ্র, মানে আমাদের ক্লাবে একটা কার্তিক পূজা হয়, তো তার জন্য অনুদানের জন্য কিছু দেবো, মানে উন্নয়নের জন্য। বুঝতে পারছেন? সেটা দেয়নি না, সেটা দেয়নি। সেটা আর আমার আজকে আমরা লিখতে হাতে দিয়ে দিয়েছে, মানে বিজেপির হাতে। এটা হচ্ছে বিজেপির ইয়াতে দিয়েছে, মানে ক্লাবের নাম করে লিখেছে বিজেপির লোক। মানে আমাদের যে মেম্বার হচ্ছে বুবাই, ও বিজেপি ওদিকে দিয়েছে। বুবাই কি? বুবাই হচ্ছে মেম্বার, বুবাই গৌতম পাটসা, ও কি বিজেপির মেম্বার? ও বিজেপি মেম্বার, সামদাসপুরের মেম্বার, ঠিক আছে। আর তাপস তৃণমূলের মেম্বার নিল। সেইটি কন্ট্রাক্টর এসে বলছে যে আমি পয়সা দিয়ে দিয়েছি। বুঝাচ্ছেন? এই যে অতক্ষণ ধরে ইয়া করছে, আবার ওর সঙ্গে সব ষড়যন্ত্র হয়ে গেল, বলি তোমরা পয়সা ফেরত দিয়ে দাও। কিন্তু জানে না কিসের টাকা পাঠানো হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু কি না আপনার নাম কি? আমার নাম নয়ন বড়। আপনি কি করেন? আমি রঙের কাজ করি, আমি ক্লাবের সেক্রেটারি। কোন ক্লাব? কোন ক্লাব? আমাদের ভারতীয় যুব সংঘ ক্লাবের জন্য কার্তিক পূজা হয়। কন্ট্রাক্টর আমার বলে ঠিক আছে, তাহলে কি লাগবে বলুন। কন্ট্রাক্টর যেটা আবদার আর কি, এটা কোনো কাটমানি পয়সা কিছু না, আবদার করেছিল যে ক্লাবের একটা আমাদের ঢালাই ব্যাপার আছে, ওখানে কিছু পয়সা আমার দিতে হবে। তো কন্ট্রাক্টর প্রথম বললো যে আমি আগে যেহেতু অনেক টাকা দিয়ে ফেলেছি, আমি টাকা দিতে পারবো না। আগে তৃণমূল আমলে যারা ছিল তাদের টাকা দিয়েছে, অনেক বলছে আমি টাকা দিয়ে ফেলেছি, টাকা দিতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে এরা কমপ্লেন করেছে, আমি যেহেতু সভাপতি, যে কাজ নর্মাল হচ্ছে, এরকম পয়সা পাতি ক্লাবে দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। সাথে পাঁচে মিলিয়ে ওরা আমার জন্য বললো, আমি কন্ট্রাক্টরের সাথে কথা বললাম। এইটাই কন্ট্রাক্টর সেই হিসেবে আমাকে চিনে যে দাদা কাজটা আপনি বলেছিলেন, কথা দিয়েছিলেন, তার কথা রাখেননি কেন? পরবর্তীকালে ওরা ২-৪ ছেলে ছিল যারা, ওরা বললো যে আমাদের এই দাবি আছে। ওরা বললো ঠিক আছে, কত লাগবে, তার সামথিং একটা অ্যামাউন্ট ওরা কিছু নিয়েছে, ওদের কাছ থেকে নিয়েছে, ঠিক আছে। এইখানে এই বিষয়টাতে আমার কোনো ভূমিকা বলতে কীরকম ভূমিকা, এইটুকুই আমি কথাটা বলেছিলাম, এটাই আমার ভূমিকা। বাকি পয়সা আমি দেখিও নি, পয়সা আমি ছুঁয়েও নি। কোনো কন্ট্রাক্টর বা কেউ বলতে পারবে না আমি ১ পয়সা নিয়েছি, আমি কোনো প্রমাণ করতেও পারবে না, ১ নম্বর। আর যে স্থানীয় ছিল, যে ক্লাবের যে ২-৪ জন প্রতিনিধি যে গিয়েছিল পয়সা যারা নিয়ে গেছে, যারা ওরাই ভালো বলতে পারবে। ওরা পয়সা যে পয়সা দিয়েছে, ওরা বলেছে যে ঠিক আছে ক্লাবের টাকা। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন উঠছে? আমি যেহেতু মাঝখানে কথাটা বলে দিয়েছিলাম বলে সেই কারণে আমার নামে অভিযোগটা করানো হচ্ছে, কিন্তু এখানে কোনোভাবেই আমি জড়িত নই। আপনি টাকা দিয়েছেন? একটা কথা, আপনাদের ডাঙ্গর ফোন করেছে, হ্যাঁ ডাঙ্গর ফোন করেছে,
ক্লাবের নাম করে 25,000 টাকা দিয়ে দিলেন। আমরা বললেন হ্যাঁ ডাঙ্গর ফোন করেছে, ক্লাবের ছেলে পাঠিয়েছে, আমি দিয়ে দিই। কিন্তু কাকে আপনি চিনেন নাই? আমি কাকে দিয়েছি তাকে আমি চিনি না। সুতরাং এখনই বললে কাকে দিয়েছেন, না, তাহলে আপনি একজনকে টাকা দিলেন, আপনি একজনকে টাকা দিলেন, আপনি তাকে চেনেন না, কেন দিলেন? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, এবার আমাদের বলছি আপনি কেন টাকা দিয়েছিলেন? টাকাটা ক্লাবের ডোনেশনের জন্য দিয়েছি। দানের জন্য। দান। উনারা কি ডোনেশনের জন্য দিয়েছিলাম। উনারা কি চাইছিলেন? হ্যাঁ উনারা চাইছিলেন? হ্যাঁ, ক্লাব থেকে একটা দাবি করে মানে আবদার করেছিল কি একটা কাজ করছেন, আমাদের একটা কনস্ট্রাকশন হয়ে আছে, তার জন্য একটু সহযোগিতা করুন না। দাদা সহযোগিতা করেছে। সে কে কি জানেন? না, আমি নাম জানি না। নাম জানেন না? না, তাকে কত টাকা দিয়েছিলেন? 25,000 টাকা দিয়েছি। 25,000 টাকা। ঠিক। আপনার নাম? আমার নাম প্রস্তুত সুন্দর, আপনি? আমি প্রোপাইটার। আপনি টাকা দিয়েছেন? বললেও তো সেটা হবে কি না কি করে হবে বলুন বলুন, আপনার নাম তো দিচ্ছে। আমি তো জানি কি তাই বলবো নামটা তো আপনার আসছে। হ্যাঁ আপনাকে আমি জানবো ও তো উনি নিজেই তো বলছেন যে আপনি আমি নিজে। ব্যাপারটা জানি না কি কত টাকা কি ব্যাপার কি বৃত্তান্ত ঠিক আছে, সেটা জানি কি সেটা জানি উনি না। ফোন করে বলে দিয়েছেন আপনি কি টাকা নিয়ে আসছেন বলছে। হ্যাঁ না না আমার ফোন করাও না, আমি জানিও না তাহলে কি করে বলছে উনি? সেটা ওর ব্যাপার ও কি করে বলছে আমি করে বলবো কি করে বলছে দুজনকে সামনে এসে কথা বলো, দুজনের সামনে এসে কথা বলো, আর তো ঝামেলা হবে। নামটা কি? আমি হ্যাঁ কি নাম গৌতম পাতসা। আমাদের একটা ক্লাবের মাঠ রাখা ছিল খেলার জন্য। বিগত 20-30 বছর ধরে মাঠটা খেলার জন্য রাখা ছিল। তো সেই মাঠটাতে অনেকবার অনেক কিছু অনেকজন চেয়েছে বিক্রি করে দেওয়ার জন্য, বিক্রি করতে পারেনি। তারপর ওটা ডাস্টবিনের কথাবার্তা ছিল, ডাস্টবিনও করতে দিইনি আমরা খেলার মাঠ। তারপরে স্বাস্থ্যকেন্দ্র হবে বললো, স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমরা রাজি হয়েছি। পাড়ায় একটা ভালো কাজ হচ্ছে, সেই কাজের জন্য আমরা অনুমতি দিয়েছি। ক্লাবে কার্তিক পূজা হয় আমাদের খুব বড় সড়ো, সেই পূজার অনুদান কন্ট্রাক্টরের দেওয়ার কিছু কথা ছিল, সেটা বিজেপির কি ডাঙর তাপস ডাঙর 25,000 টাকা ক্লাবের নাম করে। বিজেপির কে ছিলেন? অঞ্চল সভাপতি ছিল তাপস ডাঙর, অঞ্চল সভাপতি। কি নাম আপনার? আমার নাম আশিস মণ্ডল। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।